আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি হাজির হয়েছি নতুন আরেকটি সমস্যা নিয়ে। আজকে আমাদের টপিকসের নাম হচ্ছে প্রবলেমস উইথ পার্টিসিপল এন্ড জিরান্ড। আমরা পার্টিসিপল এন্ড জিরান্ড এর মাঝে অনেক সমস্যা আমরা দেখতে পাই। আমরা দেখি যে ইউনিভার্সিটিতে এবং চাকরির পরীক্ষাগুলোতে পার্টিসিপল এবং জিরান্ড নিয়ে অনেকগুলো কোশ্চেন আছে, কিন্তু আমরা এই পার্টিসিপল এন্ড জিরান্ডের যে প্রশ্নগুলো আসে এগুলো উত্তর দিতে গিয়ে আমরা হরহেমাশায় ঝামেলাই করি। আমরা আজকে দেখব পার্টিসিপল কি। পার্টিসিপল হচ্ছে টোটালি অ্যাডজেক্টিভ একটা বিষয়। পার্টিসিপল হচ্ছে টোটালি অ্যাডজেক্টিভ এন্ড জিরান্ড হচ্ছে টোটালি একটা নাউন বিষয়। তাহলে পার্টিসিপল আমরা যখন পড়তে যাব তখন খেয়াল করব পার্টিসিপলকে আমরা তিনটি ভাগে ভাগ করব। নাম্বার ওয়ান প্রেজেন্ট পার্টিসিপল, যা কিনা ভার্বের সাথে আইএনজি হবে। নাম্বার টু পাস্ট পার্টিসিপল, যা কিনা ভার্বের 3 নাম্বার ফরম্যাট মানে পাস্ট পার্টিসিপল ফরম্যাট হবে। নাম্বার থ্রি পারফেক্ট পার্টিসিপল, তা কিন্তু হ্যাভিং প্লাস ভার্বের 3 মানে হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে এই সবগুলো ফরম্যাটে আমরা আবার খেয়াল করি, যখন ভার্বের সাথে আইএনজি হবে ওই প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। যখন ভার্বের 3 নাম্বার মানে পাস্ট পার্টিসিপল হবে তখন তাও অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আবার পরবর্তীতে পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং এর পরে যখন ভার্বের 3 মানে পাস্ট পার্টিসিপল ফর্মে বসাবো সেটাও অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আমরা এক একটি উদাহরণ দিই। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, যাকে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এই বাক্যে আই সো এ স্লিপিং বেবি, এই জায়গায় বেবির অবস্থা হচ্ছে স্লিপিং। তাহলে নাউন এর অবস্থা যখন বোঝাবে তখন অবশ্যই অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, আর সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সাথে আইএনজি হয়েছে, যা কিনা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা আরেকটি উদাহরণ দিই। হি ইজ অর ওয়াজ or will be sleeping। এই বাক্যে এগুলো হচ্ছে is, was, will be। আমি পূর্বের ক্লাসে বলেছি এগুলো লিঙ্কিং ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি মানে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে, আর এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করব। তাহলে দুই নাম্বার বিষয় হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাও কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু ভার্বের 3 নাম্বার ফরম্যাট হবে। ভার্বের 3 নাম্বার ফরম্যাট মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফরম্যাট হবে। খেয়াল করো একটি উদাহরণ। I saw an educated man। এখানে মেন হচ্ছে নাউন, মেনের অবস্থা হচ্ছে কি এডুকেটেড, শিক্ষিত। এটা কিন্তু পাস্ট পার্টিসিপল। I saw an educated man, এই লোকটা কিন্তু ইতিমধ্যে শিক্ষিত, তাহলে এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফরম্যাট। আরেকটি উদাহরণ দেখি। He is or was or will be educated। এই সেন্টেন্সে is, was, will be হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে সে চিরাচরিত নিয়ম, লিঙ্কিং ভার্বের পরে হয় প্রেজেন্ট পার্টিসিপল, নাহলে পাস্ট পার্টিসিপল, না হলে অ্যাডজেক্টিভ বসাইতে হয়। তাহলে এইখানে ভার্বের 3 নাম্বার ফরম্যাট মানে পাস্ট পার্টিসিপল, এটা অবশ্যই কি অ্যাডজেক্টিভ হয়েছে। এটা পাস্ট পার্টিসিপলের আরেকটি উদাহরণ বা সমস্যা সমাধান দেখিয়ে দিলাম। 3 নাম্বার হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস ভার্বের সাথে ভার্বের 3 নাম্বার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের, যা কিনা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এই বাক্য দেখো, ছাত্রছাত্রীরা এদিকে লক্ষ্য করো। হ্যাভিং ডান ইট মানে ইহা এই কাজটি করে, তাহলে এই কাজটার অবস্থা হচ্ছে হ্যাভিং ডান মানে ইতিমধ্যে কি সম্পূর্ণ, কাজটা হচ্ছে কি সম্পূর্ণ, হ্যাভিং ডান ইট। হ্যাভিং এর পরে ভার্বের 3 নাম্বার ফরম্যাট মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফরম্যাট, এখানেও এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এখানে খেয়াল করো পার্টিসিপল হচ্ছে কি ডান, পার্টিসিপল হচ্ছে কি ডান, পারফেক্ট হচ্ছে হ্যাভ বা হ্যাজ অথবা হ্যাড। এই বিষয়গুলো আসে যখন, তখন আমরা পারফেক্ট পার্টিসিপল বলি। পারফেক্ট বিষয়ে আমরা জানি হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড লাগে, সবসময় আমরা জানি। কিন্তু বাক্যের প্রথমে যেহেতু হ্যাভ, হ্যাজ বা হ্যাড তুমি বসাচ্ছ, তাহলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে এখানে হ্যাভিং ডান ইট আই ওয়েন্ট আউট, আমি চলে গেলাম, হ্যাভিং ডান ইট ইহা করি। এই বাক্য তুমি এভাবে না লিখলে অন্যভাবে লিখতে পারতা, আই ওয়েন্ট আউট হ্যাভিং ডান ইট, সেটাও পারফেক্ট পার্টিসিপল হিসেবে গণ্য হতো। তাহলে আমরা পার্টিসিপলকে 3টে ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যা কিনা ভার্বের সাথে আইএনজি বা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল, এন্ড 2 নাম্বার পেলাম পাস্ট পার্টিসিপল, তা হচ্ছে ভার্বের 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল, তাও অ্যাডজেক্টিভ। 3 নাম্বার পেলাম পারফেক্ট পার্টিসিপল, তা কিন্তু হ্যাভিং প্লাস ভার্বের 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফরম্যাট। এখন আশা করি তোমরা এই বিষয়টা খুব ভালো করে বুঝেছো, আর যদি না বুঝে থাকো
বা আমার কোনো লেকচার সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখবা, আমি অবশ্যই সলভ করব। এখন আমরা দেখব জিরান্ড। জিরান্ড হচ্ছে একটা টোটাল বিষয়, হচ্ছে নাউন। এখানে জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় তা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল উইথ জিরান্ড। তো এখানে এক নাম্বার আমি এটাকে তিনটা ভাগ করেছি, যদিও জিরান্ডের ওইভাবে ভাগ নাই, তাহলে আমি তিনটা ভাগে তোমাদের বোঝানোর জন্য এটা আমি করলাম। এক হচ্ছে ভার্বের সাথে আইএনজি, যা কিনা সাবজেক্টের মতো কাজ করে, অনেক ক্ষেত্রে অবজেক্টের মতো কাজ করে। সাবজেক্টের মতো যখন কাজ করে, ওয়াকিং ইজ গুড, এই বাক্যে ওয়াক হচ্ছে ভার্ব, এখানে ভার্বের সাথে আইএনজি। তাহলে সবাই মনে করো ভার্বের সাথে আইএনজি কি প্রেজেন্ট পার্টিসিপল বলি নাই? না, এই বাক্যে দেখো ভার্বের সাথে আইএনজি হয়েছে, সাবজেক্টের মতো কাজ করতেছে। তাহলে সাবজেক্টের মতো মানে এখানে এটা নাউন হয়ে গিয়েছে, এটা নাউন হয়েছে, যাকে আমরা ভার্বাল নাউন বলি, জিরান্ড বলি বা নাউন বলি, ঠিক না? তাহলে এখন 2 নাম্বার ফরম্যাট হচ্ছে ভার্বের পরে যখন ভার্বের সাথে আইএনজি হয় তখন সেটাকে আমরা জিরান্ড বলি। যেমন হি এনজয়েড ওয়াকিং, এনজয়েড এখানে একটা ভার্ব, এরপরে আরেকটা ওয়াক ভার্ব ছিল, তার সাথে আইএনজি দিয়ে দিছি। আমরা যে একটা বিষয় আমরা জানি, অনেক শিক্ষক বা অনেকে আমরা মনে করি যে ভার্বের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি, আসলে তা সব সময় সত্য নয়। ভার্বের পরে ভার্ব আসলে যে ভার্বের সাথে আইএনজি হয় তা কিন্তু না। ভার্বের পরে ভার্ব আসলে অনেক সময় ভার্বের সাথে আইএনজি, অনেক সময় ইনফিনিটিভ হয়। যেমন হি ওয়ান্টস টু গো, এখানে কিন্তু ইনফিনিটিভ, এখানে কিন্তু হি ওয়ান্টস গোয়িং হয় নাই। তাহলে এখানে খেয়াল করো বিষয়টা 3 নাম্বার বিষয়। এনি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যখন হবে তখন এটাকে আমরা জিরান্ড ধরব। যেমন হি ওয়েন্ট দেয়ার ফর ওয়াকিং, ফর কিন্তু একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে যদি ওয়াক থাকে তাহলে অবশ্যই আমরা ভার্বের সাথে আইএনজি করব। তাহলে ভার্বের সাথে আইএনজি হয়েছে এখানে, এই প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু ভার্বের সাথে আইএনজি ছিল, কিন্তু ওইটার সাথে এটা কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। এখন তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আসলে জিরান্ড এবং পার্টিসিপল একটা ভিন্ন বিষয়। এখন সর্বশেষ আমরা একটা প্রবলেম দেখি, যে আই স এ রিডিং বুক, তাই এই বাক্যে রিডিং বুক, তা বুক নাউনের পূর্বে তাহলে অবশ্যই রিডিং অ্যাডজেক্টিভ হওয়ার কথা ছিল। সত্যিকার অর্থে বুকের কি অবস্থা রিডিং না, এখানে তো বইটা অন্য কেউ পড়ছে, ঠিক না? তাহলে এখানে রিডিং কিন্তু এখানে জিরান্ড হবে, এখানে কিন্তু পার্টিসিপল হবে না। কিন্তু আই স এ রিডিং ম্যান, তাহলে ম্যানের অবস্থা কিন্তু রিডিং, তাহলে এখানে কিন্তু আবার পার্টিসিপল হবে। আবার এ রানিং ম্যান ইজ কামিং, এই ম্যানের অবস্থা কিন্তু রানিং, তাহলে এখানে কিন্তু এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। এরকম আমরা আরো অনেক আমরা জিরান্ড এবং পার্টিসিপল অনেক সমস্যা দেখতে পাই। ছাত্রছাত্রীরা অবশ্যই তোমরা আমার এই ভিডিও ক্লাস দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখবা, আমি অবশ্যই এইগুলার আনসার দিতে চেষ্টা করবো আমার সাধ্য মতো। এখন আজকের যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ড হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা সব সময় আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় বা বিভিন্ন ভার্সিটির পরীক্ষায় এটা আসে। বিষয়টা হচ্ছে, খেয়াল করো যে এখানে RESTAURANT, দেখো সকলেই কিন্তু আমরা বলি রেস্টুরেন্ট, এরকম বানান লিখতে যাই আমরা অনেক সময়। দেখো রেস্টুরেন্ট, কিন্তু এটা ভুল। তাহলে সঠিক কোনটা? এইটা RESTAU, রেস্টুরেন্ট বা রেস্টুরেন্ট, যেটাকে আমরা রেস্তোরাঁ বলি, এইটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যা সর্বক্ষেত্রে আমাদের কাজে লাগে। ধন্যবাদ সুপ্রিয় ছাত্রছাত্রীরা। আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল যেখানে আছে সেখানে এটা দেওয়া হবে। এই ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা এবং সকলকে জানিয়ে দিবা। আর ফেসবুক পেজ যে আছে এখানে অবশ্যই ফলো এবং কমেন্ট করবা, শেয়ার দিবা। ছাত্রছাত্রীরা অনেক ধন্যবাদ, তোমাদের অনেক সময় নষ্ট করলাম, ধন্যবাদ। তোমাদের সাদিক স্যার আবার আসবে আরেকটি নতুন সমস্যা নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।